নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আমি একটা অভিনব জিনিস করে দেখাচ্ছি। অনেক সময় আমাদের বাড়িতে মানে বিস্কুটের কাটলেট বানাতে গেলে বিস্কুটের গুঁড়ো না থাকলে তখন এই ঘরে চাল থাকলে কাঁচা চালটাকে হালকা কড়ার মধ্যে নেড়ে চেড়ে মানে আঁচটা একদম হালকা রাখতে হবে, একদম কমিয়ে রাখতে হবে আঁচটা। লো ফ্লেমে রেখে হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে কড়াইতে। এবং ফ্লেমটা দেখো আমি হালকা রেখেছি। একদম লাইট ফ্লেম। অল্প অল্প ভাজা ভাজা ভাতটা আসছে, ওই সাদা সাদা। এখন অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। কন্টিনিউ এরকম নেড়ে যেতে হবে, না হলে তলার দিকে পুড়ে যাবে আর যেটা করতে চাইছি আমি সেটা হবে না। মানে হঠাৎ করে কাটলেট খেতে মন চাইলে ছুটে তো আর হুট করে বাজারে যাওয়া যাবে না, তখন বাড়িতে চটজলদি এরকম বিস্কুটের গুঁড়ো আমি তৈরি করে নিতে পারবো আর চটজলদি কাটলেটও বানিয়ে নিতে পারবো। অ্যাকচুয়ালি এটা বিস্কুটের গুঁড়ো না, এটা তখন হবে চালের গুঁড়ো। একদম মিহি গুঁড়ো না করে বিস্কুটের গুঁড়োটা ঠিক যেরকম পাওয়া যায় সেই ধরনের করব। অবশ্যই বলে রাখি, চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছিলাম। চালের মধ্যে বিভিন্ন কেমিক্যাল পাউডার মাখানো থাকে তো চালটা ভালো রাখার জন্য, সেই জন্য এই চালটা ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে তারপরে এইভাবে ভেজে নিচ্ছি। আর কিছু করবো না, আমার মোটামুটি চালটা ভাজা হয়ে গেছে বিস্কুটের গুঁড়ো করার জন্য। অবশ্য বাড়িতে গোটা গম যদি থাকে, হুইট যেটা, গমটা দিয়েও এইভাবে একটু ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া যায়। এবার আমি একটু মিক্সিতে এগুলো গুঁড়ো করে নেব। দেখো ওই ভাজা চালটা আমি গুঁড়ো করে আনতে ঠিক মানে আধ ভাজা চাল এই রকম হয়ে, একদম বিস্কুটের গুঁড়োর মতো লাগছে না, একদম মিহিও না, একদম বড় বড়ও না। এটাকে আমি বিস্কুটের গুঁড়ো হিসেবে ব্যবহার করতে পারি, আপনারাও এরকম করে নিতে পারেন। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন এবং ফলো করে সাথে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।